গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পৌর সংস্থা। সামনে গঙ্গাসাগর মেলা, ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পৌর সংস্থা। এদিন মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে পৌর প্রশাসনের একটি বৈঠক হয় কলকাতা পৌর সংস্থার কনফারেন্স রুমে। বৈঠকে হাজির ছিলেন মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার, পৌর কমিশনার বিনোদ কুমার, সচিব হরিহর প্রসাদ মণ্ডল, বিভাগীয় ডিজি সহ কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। বৈঠকে বাবুঘাটে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি এবং ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। বৈঠকের পর মেয়র ফিরহাদ হাকিম জানান, আমাদের যেহেতু প্রিন্সেপ ঘাট, সেহেতু আমাদেরই দায়িত্ব সেটাকে ঠিক করে রাখা। সেখানে ব্যবস্থাপনা কি হবে, সিসিটিভি ক্যামেরা কতগুলো থাকবে, বাস কত থাকবে, রাস্তা খারাপ হয়েছে সেটা কিভাবে ঠিক করা যাবে, গঙ্গাসাগরে যারা যাবেন তাদের সেই লোকেদের থাকার জন্য ব্যবস্থা করা, এছাড়া জিনিসপত্র যাচাই কিভাবে হবে, পিএইচই দেখবে প্যান্ডেল, পুলিশ নিরাপত্তা দেখবে, পরিবহন দপ্তর বাস দেখবে, স্বাস্থ্য এবং টয়লেট সহ জঞ্জাল অপসারণ কাজ কলকাতা পৌর সংস্থা দেখবে। গঙ্গাসাগর মেলায় কোভিড টেস্টিং ব্যবস্থা রাখা হবে। যদি কেউ পজিটিভ হয় তাহলে তাদেরকে বেলেঘাটা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি। করোনা কালে কখনো কিন্তু আমরা এরকমভাবে অপ্রস্তুতভাবে থাকিনি। এখন করোনা নেই, কিন্তু আস্তে আস্তে করোনা যেহেতু ছড়াচ্ছে, সেহেতু আমরা অবশ্যই প্রস্তুতি নিয়ে রেখেছি। তিনি আরও জানান যে যাদের আগে করোনা ছিল বা এখনও করোনা রয়েছে, তার জন্য যদি কারো জ্বর, কাশি বা কোনো রকম শারীরিক অসুস্থতা থাকে তাহলে তাদেরকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। এদিন তিনি জানান যে কলকাতা পৌর সংস্থায় বায়োমেট্রিক হাজিরা চালু হয়েছে, সবাই কাজ করছে, কিন্তু আরও যাতে সঠিকভাবে হাজিরা হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেই জানান মেয়র। এদিন তিনি জানান যে যদি কেউ যেখানে সেখানে খাবার ফেলে তাদেরকে নোটিশ করে মিউনিসিপ্যাল কোর্টে নিয়ে আসা হবে। অনেক জায়গা মোটর সেকশন করে জল টানছে, সেটা একেবারে বেআইনি বলেই জানিয়েছেন মেয়র। আমরা জিতে এসেছি, মানুষকে সেবা দিচ্ছি, পার্টি যা চাইবে সেটাই হবে। আমি সুবলের সঙ্গে কথা বলছি, তাকে পদত্যাগ করতে বলছি। উদয়ন গুহ কি বলছেন আমি জানি না, কিন্তু হিংসার কোনো জায়গায় নয়। আমি মনে করি উদয়ন গুহ প্রবীণ নেতা, তিনি এই ধরনের কথা বলতেই পারেন না। ব্যাটারি চালিত ট্রান্সপোর্ট শুধু একমাত্র সমস্যার সমাধান হবে। আমি পরিবহন মন্ত্রী থাকাকালীন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেছিলাম, তাই পরিবেশের সঙ্গে কোনো রকম আপোষ করা যায় না বলেই জানান মেয়র ফিরহাদ হাকিম। আমাদের যেহেতু এখানে যেটা প্রিন্সেপ ঘাটের সামনে, সেখানে যে মেলায় যারা আসে ট্রানজিট পয়েন্ট যেটা, সেখানে অ্যারেঞ্জমেন্টটা আমাদের দায়িত্বে থাকে। তাতে আমাদের পিএইচই সাহায্য করেন, ক্যালকাটা পুলিশ করে, পিডব্লিউডি করে, অন্য সব ডিপার্টমেন্ট আমাদের সাহায্য করে, কিন্তু দায়িত্বটা আমাদের থাকে। সেখানে অ্যারেঞ্জমেন্টগুলো কি হবে, সিসিটিভি কটা বসবে, বাস কত থাকবে, বাসে যেটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে কালীঘাটে নিয়ে যাওয়ার জন্যে, নিয়ে আসার জন্যে, সেটা কোন রুট দিয়ে হবে, অ্যারেঞ্জমেন্টে কি থাকবে, ফায়ার ফাইটিংয়ে কি থাকবে, ওখানে যে রাস্তাগুলো খারাপ হয়ে রয়েছে ভেতরে সেগুলোকে কি হবে, ইন্টারনাল যে যারা জিনিসপত্র নিয়ে আসেন গঙ্গাসাগর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায় না, লঞ্চে যেতে হয়, তাদের জন্য যে ইয়েটা থাকবে না, ওই এখানে একটা লকারের মতন আর কি, ওই যেটাকে বলা হয় ক্লক রুম, সেটা কি থাকবে আমাদের ওখানে। ওই ক্লক রুমে যেগুলো ঢুকবে সেগুলোতে ওই চেকিং, অর্থাৎ লাগেজ চেকিংটা কিভাবে হবে, এইগুলো সব নিয়ে বিশদভাবে আলোচনা হলো এবং আমরা সবাই মিলে যে যার নিজের দায়িত্ব ভাগ করে নিলাম যাতে সুষ্ঠুভাবে মেলাটা হয়। এটার মধ্যে যে দেখবে হলো পিএইচই দেখবে হচ্ছে বেসিক ইনফ্রাস্ট্রাকচার, ওই প্যান্ডেল ট্যান্ডেল করা, কর্পোরেশন দেখবে রাস্তা, বালি ফেলা ওখানে রাখা, ফায়ার ফাইটিং তাদের নিজেদের ডিপার্টমেন্ট দেখবে, পুলিশ তাদের নিরাপত্তা দেখবে, ট্রান্সপোর্ট নিজেদের বাস সার্ভিস দেখবে, কনজারভেন্সি সার্ভিস ক্যালকাটা কর্পোরেশনের রোজ, তারপরে আমাদের যে টয়লেটগুলো বসাবেন এগুলো সব পরিষ্কার করার দায়িত্ব কলকাতা কর্পোরেশনের থাকবে, হেলথের ওখানে কলকাতা কর্পোরেশনের দায়িত্ব থাকবে যাতে হেলথের ওখানে পুরো ব্যবস্থা থাকে এবং কোভিড টেস্টিং ওখানেই হবে। না, মাস্ট না, যাদের শরীর খারাপ তাদের আমাদের এতে নিয়ে আসতে তাদের টেস্ট করবো, যদি পজিটিভ হয় তখন
ওই ICMR এ পাঠাতে হবে। আর যদি যাদের এমনি শরীর খারাপ হবে, যদি তাদের হসপিটালাইজ লাগে, কয়েকটা হসপিটাল রাজ্য সরকার আমাদের দিয়ে রেখেছে, সেখানে তাদের ট্রান্সফার করতে হবে। যদি উপসর্গ থাকে টেস্ট করলাম, যদি নন কোভিড থাকে তখনও তাদের যদি শ্বাসকষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, অক্সিজেন লাগতে পারে, তখন তাদের আমাদের যেরকম ভাঙর আছে কয়েকটা জায়গায় রাজ্য সরকার আমাদের মার্ক করে দিয়েছে এতগুলো বেড খালি থাকবে, সেগুলোখানে পাঠাবো। আর যদি কোভিড হয় তাহলে আমরা বেলেঘাটায় পাঠিয়ে দেবো, ওখানেও কতগুলো আইসোলেশন বেড রেডি আছে। এমন ওই সব জায়গায় এত ডেন্সিটি অফ পপুলেশন হয় যে কেউ কারোর জায়গা ছাড়বে না, সেই জন্য আন্ডারগ্রাউন্ড পাম্প করে না। আন্ডারগ্রাউন্ড পাম্প না করলে কেউ 3 তলার সময় থাকে, এখানে মোটর ঢুকিয়ে 3 তলায় চললো, 4 তলায়, এর আগেও মারা গেছিল, আপনি গেছিলেন সেই ইয়েতে। তো ওই ডাইরেক্টলি সেকশন করে ওপরে তুলে দেয় জল, যেটা বেআইনি। এটা এমনি ওয়াটার ডিপার্টমেন্টের চোখে পড়লে আমরা আটকে দিই, লাইন কাটি, কিন্তু অনেক সময় আছে যে যারা এগুলো করছেন বেআইনিভাবে। আমরা পুরোপুরি প্রস্তুত আছি, কিন্তু আমি আপনাদের বলি সেইভাবে ভয় পাওয়ার কিছু নেই। একটা বড় গ্রুপ তারা সেট করে দেয় আপনাদের সামনে যে কোনটা ইস্যু হবে, কিন্তু অ্যাকচুয়ালি এখনো ওমিক্রনের মতন করোনা হয়, করোনা কোনোদিনই যায়নি, করোনা ছিল। আমাদের ইমিউনিটি পাওয়ারটা বেড়ে গেছে। যাদের ইমিউনিটি পাওয়ার নেই তাদের 6 মাস আগেও করোনা ছিল, আজকেও করোনা আছে। হসপিটালে ভর্তি হলে কম ইমিউনিটি নিয়ে অনেক সময় করোনা দেখা যাচ্ছে, তার মানে এই নয় যে বাজারে সবার করোনা হচ্ছে। ইমিউনিটি পাওয়ার কম থাকলে করোনা আছে আজও। হ্যাঁ, হেলথ কর্মীরা জ্বর দেখলে তখন তাদের জ্বর, কাশি, সর্দি, তাদের টেস্টিং হবে। কাশি সর্দি হলে এমনিও আমাদের ওষুধ দিয়ে তাকে ঠিক করতে হবে। যদি দেখা যায় যে খুব বেশি রেসপিরেশন প্রবলেম হচ্ছে, হার্টের প্রবলেম হচ্ছে, কিডনির প্রবলেম হচ্ছে, তখন তাকে আমরা হসপিটালাইজ করে দেবো। তার কারণ হচ্ছে যে আমরা মানুষের করে কলকাতা চলে, আর মানুষকে সার্ভিস দেওয়ায় আমরা 100% কমিটেড। তাই বেশিরভাগই আমাদের কর্মী তারা কাজ করেন, কিন্তু 2-4 জন কর্মী আছেন তো যারা কাজ করেন না, আসি যাই হয়, কিন্তু বেশিরভাগই কর্মী, আমি বলছি বারবার করে, বেশিরভাগই কর্মী কাজ করেন, এবং তারা কাজ করেন বলেই আমরা এত সাকসেস রেট আমাদের। কিন্তু যাতে সবাই কাজ করে, একটা কাজের পরিবেশ তৈরি হয়, সেই জন্য এই বায়োটা। এবং রাজ্য সরকার যেহেতু করেছে, আমরা রাজ্য সরকারের নীতি অনুযায়ী আমাদেরও বায়ো অ্যাটেন্ডেন্সটা আমরা নিচ্ছি আস্তে আস্তে। এখনই নেই, বড় অফিসের পরে চালু সবাইকার। একটার সময় এখন স্থায়ী শুধু হচ্ছে, এরপরে অস্থায়ী হবে, বড় হবে, সবাই আসবে ফেজ ওয়াইজ। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। চিকিৎসা এখন আপনার হাতের মুঠোয়, যেতে হবে না ডাক্তারখানা বা হাসপাতাল। পথিকৃৎ মেডিহেলথ গ্রুপ নিয়ে এসেছে সাধ্যের মধ্যে বাড়িতে চিকিৎসা। বাড়িতে আইসিইউর জন্য যোগাযোগ করুন 8961799012। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714266।